নমস্কার, আপনি যদি এখনো বোধি বাণী বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে নতুন নতুন ভিডিও পেতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এই যে ভয় বা দুশ্চিন্তা, এই দুটোই আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে এগুলো আসছে কোত্থেকে। একাধিকবার আমরা এই প্রসঙ্গে এসেছি যে মনের কয়েকটা স্তর আছে। যেমন একটা চেতন মন, যে চেতন মন দিয়ে ধরো এই মুহূর্তে আমি কথা বলছি, তুমি শুনছো এবং তুমি খুব কিউরিয়াস যে বাবা কি বলবেন, তুমি ফোকাসড যে বাবা এই প্রশ্নের কি উত্তর দেবেন, তুমি ফোকাসড। তো এখন তোমার চেতন মনটা কাজ করছে এখানে, কিন্তু বিকজ ইউ আর রেডি টু গ্রাস্প whatever is being told to you. So this is something like your conscious mind is very open now. কিন্তু চিন্তা করে দেখো, তোমার অনেক রকম অ্যাক্টিভিটিস আছে সারা দিনের মধ্যে বা রাতের মধ্যে, ঘুমের মধ্যে, যে অ্যাক্টিভিটিসগুলোকে তুমি যদি একবারও অ্যানালাইজ করো তাহলে তুমি দেখবে সেগুলো তোমার মধ্যে থেকে স্বতঃস্ফূর্তভাবে হয়ে যাচ্ছে। একটা তো শরীরের নানা রকম কর্ম আছে, যেমন আমাদের এই শ্বাস প্রশ্বাসটা স্বতঃস্ফূর্ত, তোমাকে তার জন্য কোনো আলাদা করে প্রচেষ্টা করতে হয় না। যেমন ধরো তোমার হার্টটা বিট করছে তোমার, এটার জন্য তোমাকে আলাদা করে কোনো একটা পার্টিকুলার কোনো স্কিল লার্ন করতে হয় না যে আমি আমার হার্টটাকে কেমন করে চালাবো। ঠিক তেমনি তুমি হয়তো কিছু খাও, কিন্তু খাওয়ার পরে তোমাকে বিশেষ করে কোনো চেষ্টা করতে হয় না যে তুমি খাবারটাকে কি করে পাচন করবে, ডাইজেস্ট করবে। বা তোমার সমস্ত শরীরের বিভিন্ন অর্গ্যানসগুলো যেভাবে ফাংশন করছে, বা তোমার শরীরের তোমার এই যে ব্রেনটা, ফরগেট অ্যাবাউট অল দি আদার থিংস, এই যে একটা মানে দি আলটিমেট কম্পিউটার অ্যান্ড বিয়ন্ড কম্পিউটার, ইয়োর ব্রেন, দি হোল ফাংশনিং, কোথায় পিটিউটারি গ্ল্যান্ড, কোথায় কি গ্ল্যান্ড, কোথায় কি নিউরনস, কোথায় কি তার নিজস্ব সার্কিটরি, এগুলো জানার কোনো প্রশ্নই ওঠে না আমাদের। একটা কথা তোমাদের সকলকে এই প্রসঙ্গে বলে রাখি, পৃথিবীতে যদি একটা সবথেকে বড় ওয়ান্ডার্স অফ ওয়ান্ডার্স থাকে, এই পৃথিবীতে যদি ইফ দেয়ার ইজ সামথিং উইচ ইজ দি আলটিমেট মিস্ট্রি, ইটস দ্য ইন্টেলিজেন্স অফ ইয়োর বডি। It's not your intelligence. I'm talking about your body's intelligence. তোমার শরীরের ইন্টেলিজেন্সটাকে যদি তুমি বুঝতে পারো, you will be absolutely amazed. আমি জলটা খাচ্ছি, জলটা কখন স্টপ করব আমার শরীর আমাকে বলে দেয়। তার মানে আমার শরীরের প্রত্যেকটা ব্যাপারেই আমি দেখছি আমার একটা নিজস্ব ইন্টেলিজেন্স আছে। কিন্তু এই ইন্টেলিজেন্সটা কিন্তু আমার একটা জায়গা থেকে তৈরি হয়েছে, সেইটাই হচ্ছে আমার অটোনমাস নার্ভাস সিস্টেম। এটা আমার ন্যাচারাল একটা জিনিস ঠাকুর আমাকে দিয়েছেন, যে জিনিসটার মাধ্যমে আমার শরীরটা অটোমেটিক্যালি পরিচালিত হচ্ছে। ঠিক তেমনি ওই অটোনমাস নার্ভাস সিস্টেমেরই আর একটা দিক আছে, যে আমরা যখন যেগুলো চিন্তা করছি, ভাবছি, বলছি, আমরা ভাবছি যে ওয়ান টাইম বলেছি বা সেকেন্ড টাইম বলেছি কি থার্ড টাইম বলেছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে যেটা আমি বললাম যদি বারবার বলি বা বারবার চিন্তা করি, এটা মনের আর একটা স্তরে গিয়ে জমা হচ্ছে। সেই স্তরটা হচ্ছে চেতন মনের ঠিক তার তলার একটা স্তর আছে, ওটাকে বলবো আমরা অবচেতন মন বা আনকনশিয়াস সাবকনশিয়াস মাইন্ড। এই যে অবচেতন মনটা, এই অবচেতন মনের মধ্যে আমরা যে জিনিসটাকে বারবার রিপিট করি, ওটা ওখানে ঢুকে গিয়ে অর্থাৎ ওই অবচেতন মনটা আমাদের ব্রেনের মধ্যে একটা জায়গা করে নেয়, নিয়ে তার নিজস্ব একটা প্যাটার্ন তৈরি করে নেয়। এই জন্যে বারবার একটা কথা আমার মুখে তোমরা শুনে থাকবে যে এন্টায়ার নিউরোসায়েন্সের যারা ব্রেন নিয়ে রিসার্চ করছেন, যারা ব্রেনের বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে ম্যাপিং করে স্টাডি করে দেখছেন, তারা দেখতে পাচ্ছেন যে দ্য নিউরনস দ্যাট ফায়ার টুগেদার ওয়্যার টুগেদার। ইটস এবস ল of neuroscience. It's a most baffling science. যে কি অদ্ভুত কাণ্ড, যে চিন্তাটা আমরা বারবার করি,
সেই চিন্তাটা বারবার কেবল করি না, ওটা একটা অদ্ভুত একটা প্যাটার্ন তৈরি হয়ে যায় বা ওটা একটা বান্ডেলড হয়ে যায়। ওই বান্ডেলটাকে আমরা বলি হ্যাবিচুয়াল প্যাটার্ন, অর্থাৎ ওইটা আমাদের একটা অভ্যাস হয়ে গেল। এই অভ্যাসে অভ্যস্ত হয়ে গেল মানুষটা। যে মানুষটা যে জিনিসটাকে বারবার করে সেটাই তার মনের একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। ঠিক তেমনি তুমি জিজ্ঞাসা করেছো যে এই যে আমার ভয়, এই যে আমার দুশ্চিন্তা, এটা তুমি নিশ্চয়ই অনেকবারের আগে করেছো। তোমার জীবনে নানান কারণে নানান কিছু ঘটেছে যেগুলো তোমার মন প্রথমেই ওটাকে রিজেক্ট করেছে। প্রথমেই ওটাকে প্রথম তার একটা রেসিস্টেন্স ছিল, ওটাকে তুমি ভালোভাবে নিতে পারোনি। সেই ঘটনাটা তোমার কাছে খুব একটা আনন্দজনক ছিল না, সুখের ছিল না। যে মুহূর্তে তুমি রেসিস্ট করেছো তখন কিন্তু অটোমেটিক্যালি তুমি বুঝতে পারোনি ওই রেসিস্টেন্সটা কিন্তু ওই জাতীয় চিন্তাকে আরও ট্রিগার করেছে। অর্থাৎ যেটাকে আমরা রেসিস্ট করি ওটা পারসিস্ট করে যায়। ওরকম ধরনের ঘটনা আরও ঘটে, আরও কিছু ঘটতে থাকে, তখন ওই চিন্তাই করি, ওই ভাবি, আরও ঘটে, আর ওই চিন্তাই করি, ওই ভাবি। একটু একটু করে আমাদের মনের অবচেতন স্তরে ওই পার্টিকুলার ঘটনাটাকে কেন্দ্র করে, ওই পার্টিকুলার সিচুয়েশনটাকে কেন্দ্র করে, ওই পার্টিকুলার সার্কামস্টান্সেসগুলোকে কেন্দ্র করে মনের মধ্যে আমাদের একটা অদ্ভুত প্যাটার্ন তৈরি হয়। প্রত্যেকটা মানুষের নিজের নিজের ভয়ের প্যাটার্ন আছে। প্রত্যেকটা মানুষের নিজের নিজের অ্যাংজাইটির প্যাটার্ন আছে। কার কোন কারণ থেকে অ্যাংজাইটি অ্যাটাকটা আসবে সেটা কিন্তু ভীষণ ব্যক্তিগত। যেমন তোমাকে একটা সিম্পল একটা উদাহরণ দিতে পারি। কোনো মানুষ কাউকে খুব ভালোবাসে, তাকে ইমোশনালি খুব ডিপলি অ্যাটাচড, লেট আস সে, আই এম গিভিং অ্যান এক্সাম্পল, ইমোশনালি ডিপলি অ্যাটাচড। এবার যে কোনো মানুষ আমরা ভালো করে জানি পৃথিবীর বুকে যে দিস ইজ দি ডোমেইন অফ ইমপারমানেন্স, নাথিং ইজ পারমানেন্ট হিয়ার। এখানে যা কিছু জন্ম নিচ্ছে, যা কিছু সৃষ্টি হচ্ছে, সেই সৃষ্টির ক্ষণ থেকে শুরু হয়ে যাচ্ছে একটু একটু করে তার ক্ষয়িষ্ণু একটা অবস্থা, ক্ষয় হতে 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 একটা সময় যাচ্ছে, যে কোনো সময় সে কিন্তু ওই পার্টিকুলার ফর্মটা, ওই পার্টিকুলার সাইকেলটা থেকে নেক্সট সাইকেলে চলে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। মানে আই এম নট টকিং অ্যাবাউট বার্থ অ্যান্ড ডেথ, I'm talking about one state to the other. Try to understand my points very, very clearly. It's not that something is born, something is going to die. I'm not talking in this birth and death cycles. I'm talking about something that takes a particular form. Then we put a name to it. ঠিক আছে? এবং সেই নেমটা, ফর্মটা কিছুদিন সাবসিস্ট করে, তারপরে সেই ন্যাচারাল কোর্সেই আবার একটা রিসাইক্লিং প্রসেস আছে, তার থেকে নেক্সট স্টেজে চলে যায়, পরের ধাপে চলে যায়। ও রিসাইক্লিং, যেটাই আমরা দেখি এই পৃথিবীতে, এভরিথিং ইজ সার্কুলার। সব কিছু ইন মোশন, ইন সার্কুলার একটা মোশনের মধ্যে আছে। ইট জাস্ট স্পাইরালস, ইট গোজ ব্যাক অ্যান্ড দেন ইট কামস টু দি সেন্টার এগেইন। সো এই যে প্রসেসটা, এই প্রসেসের মধ্যে আমাদের বুঝতে হবে যে একটা মানুষ আপনজনকে হারালো, লেট আস সে, খুব ভালোবাসে, মানুষটা হয়তো বৃদ্ধ বয়সে যেতে পারে, বা একটা অসময়ে আনটাইমলি ডেথ যেগুলোকে আমরা বলি, কোনো কারণে হয়তো একটা মানুষ মারা গেল। ওয়েল, he or she may be very, very dear, loved one of somebody. যার গেল সে কিন্তু একটা চরম আঘাত পেল মনে। তার কারণ একদিন সেই ফিজিক্যাল বডিটাকে দেখতে পেত, তার সঙ্গে ইন্টারাক্ট করতে পারতো, তার ভালো লাগতো, তার সঙ্গ ভালো লাগতো, তার কথা ভালো লাগতো, তা সেই ফিজিক্যাল ট্যাঞ্জিবল যে একটা রিলেশনশিপ, সেটাকে সে একটা তার জীবনের একটা সেটাকে ক্লিং করতো, সেটাকে ধরে রাখতো সবসময়। হঠাৎ করে সেটা চলে গেল, তখন কি হয়? গ্রিফ হয়, যেটাকে আমরা বলি খুব সে একটা আঘাত পায়, একটা গ্রিফ একটা। এবং যখন গ্রিফ হয় তখন সে একটা আঘাত পেয়ে সে তখন খুবই একটা ভেতরে একটা ব্যথা বেদনার মধ্যে চলে যায়। এই যে গ্রিফ পিরিয়ডটা অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকের ক্ষেত্রে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো তারা এই গ্রিফটা আর পাঁচজনের কাছে এক্সপ্রেস করতে পারলো না। আমি একটা অদ্ভুত উদাহরণ দিচ্ছি। মেয়েরা তবু হয়তো একে অপরের কাছে গ্রিফটা একটু কেঁদে কেটে এক্সিট করে দিল, কিন্তু অনেক পুরুষ আছে যাদের এই গ্রিফটা আর পাঁচজনের কাছে শেয়ার করার সেই মানসিকতাটা হয়তো তার নেই। কারণ আমাদের এমন একটা সমাজ, আস্তে আস্তে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সে একটা এমন সমাজ তৈরি হচ্ছে, আমরাও কিন্তু এখানে আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে এমন করে যে পুরুষ মানুষ সে আবার কাঁদবে কেন?
পুরুষ মানুষের তো কাঁদার কথা নয়। পুরুষ মানুষের কাঁদা মানে ইটস এ সাইন অফ উইকনেস। নো, পুরুষ মানুষ কাঁদা মানে সাইন অফ উইকনেস নয়। কাঁদা মানে ইটস এ ন্যাচারাল থিং ফর আওয়ার বডি, মাইন্ড অ্যান্ড আওয়ার লাইফ অ্যান্ড লিভিং। এর মধ্যে কোনো আনন্যাচারালনেস নেই। তবে হ্যাঁ, সমাজ যদি থুপে দেয় যে পুরুষ কেন কাঁদবে, তাহলে ওই সমাজের একটা আনন্যাচারালনেস আছে, সমাজের একটা ইনস্যানিটি আছে, সমাজের একটা বোঝার ক্ষমতার মধ্যে একটা কোথাও যেন একটা রং ইনফ্লুয়েন্স আছে। এই করে কি করে দিচ্ছে, পুরুষদের এমন করে দিচ্ছে সে তার সমস্ত এই জাতীয় গ্রিফ জাতীয় জিনিসগুলো বা কিছু যেটা সে এক্সপ্রেস করে দিলে ভালো হতো, সে কিন্তু বলতে পারে না, ভেতরে ভেতরে ও ডুবিয়ে রাখে, লুকিয়ে রাখে। এটাকে আমি বলবো সাপ্রেশন। এই যে সাপ্রেস করছে, এটা মানে ভালো অদ্ভুত জিনিস, এটা জানার জিনিস যে এই সাপ্রেশনটা থেকে নট নেসেসারিলি যে তার একটা পার্টিকুলার যে কোনো মানুষের যে কোনো একটা সাইকোলজিক্যাল একটা ব্লক হতে পারে, যে কোনো মানুষের একটা মানসিক বিকার আসতে পারে, মানসিক একটা যে মানুষটার যা চরিত্র নয় হঠাৎ করে তুমি তার সেই মানুষটার সেই চরিত্র দেখতে পাবে। বা এক কথায় বলবো, সেই মানুষটা হঠাৎ করে কিন্তু অ্যাংজাইটি অ্যাটাক হতে পারে, তার ঘাড়টা স্টিফ হয়ে যাবে, তার ধকপক করে তার হার্টবিট বেড়ে যাবে, তখন অস্থির লাগবে, সে ঘেমে যাবে, নিয়ে যাবে, সে কিছু করতে পারবে না, তখন মনে হবে যেন তার সে ছুটে কোথাও পালাক সে। কিন্তু সবসময় সে তো পারেও না, তাকে তো সব কিছু করতে হয়, কাজ করতে হয়, সব কিছু করতে হয়। এই যে অ্যাংজাইটি অ্যাটাকস আসছে করতে গিয়ে, দ্যাট মিনস আমি কিছু না কিছু লুকিয়েছি, কিছু না কিছু সাপ্রেস করেছি, কিছু না কিছু মনের জগতে আমি একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি, কারণ ওটা সমাজ খুব একটা ভালো দৃষ্টিতে দেখে না। এটাই আমি বলতে চাইছি। আমরা সামাজিক জীব হিসেবে আমরা অনেক কিছু করি যেগুলো হয়তো আমাদের আর পাঁচজনের দৃষ্টিতে যেহেতু খুব একটা অ্যাকসেপ্টেবল নয়, সেহেতু আমরা এই পাঁচজনকে খুশি করতে গিয়ে আমরা ওদের মতন করে চলার চেষ্টা করি। এতে কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে অনেক রকম রোগের সৃষ্টি করি, শারীরিক এবং মানসিক। ভয় ইজ ওয়ান সাচ। যে কোনো জিনিসটার আমার মনের মধ্যে যদি যে কোনো জিনিসটাকে কেন্দ্র করে যদি আমার একবার ভয় হলো, ওইটাকেই কিন্তু আমি যদি একটুখানি আলোচনা করে নিয়ে কথা বলে আর পাঁচজনের, আমরা জীবনে একটা জিনিসই খুঁজে পেলাম না, একটা মেন্টর চাই। প্রত্যেকের জীবনে তোমাদের একটা মেন্টর চাই, একজন কেউ চাই যার কাছে তুমি সব রকম সাহায্য পেতে পারো। খুঁজতে হবে তোমাকে, যার কাছে গিয়ে তুমি তোমার মনটা খুলতে পারবে। দুশ্চিন্তাগুলো জমে 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 তোমার প্যাটার্নটা তৈরি হচ্ছে। তুমি যদি এরকম একটা ঠিক সময় যদি একটা ঠিক মেন্টরের কাছে পৌঁছে যেতে, তাহলে তুমি দেখতে সেই মেন্টর তোমাকে বুঝিয়ে দিত, সেই গাইড তোমাকে বুঝিয়ে দিত, সেই টিচার তোমাকে বুঝিয়ে দিত যে দেখো এটা এই রকম নয়, তুমি এটাকে এইভাবে দেখার চেষ্টা করো, এইভাবে ভাবার চেষ্টা করো। তোমার একটা গ্রিফ হয়েছে, তুমি গ্রিফটাকে রিলিজ করো, তুমি গ্রিভড হও, সেই গ্রিফটাকে তুমি ফেস করো। ডোন্ট ট্রাই টু রান অ্যাওয়ে ফ্রম ইট, ইউ ফেস দ্য গ্রিফ। তোমার গ্রিফটাকে নিয়ে তুমি ঠিক আছে, তুমি একটু কেঁদে নাও, যদি তোমার দরকার পড়ে তুমি একটু কেঁদে নাও, তুমি কষ্টটাকে তুমি এক্সপ্রেস করে নাও। তাতে কে কী ভাবলো তুমি চিন্তা করো না, কিন্তু ডু ইট। তাতে করে কী হলো, জিনিসটা তোমার বেরিয়ে গেল। যে কোনো জিনিস যখন বেরিয়ে যায় তখন জিনিসটা তোমাকে একটু হালকা করে দেয়। নমস্কার, আপনি যদি এখনও বোধি বাণী বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে নতুন নতুন ভিডিও পেতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।